কওমি মাদারিসের একটা কারখানা দেওবন্দ মাদ্রাসা। আমরা সবাই জানি, সবাই এই জায়গার নাম আমরা শুনেছি। এই জায়গার এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি। এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন, কিন্তু এমন চলাফেরা করতেন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোনো মানুষ ভাবতেই পারে না উনি যে এত বড় আলিম। এত সাদা সিধা, এত সহজ ভাষায় চলতেন, মানুষের সঙ্গে মোলায়েম ভাষায় কথা বলতেন, কিন্তু বিশ্ববিখ্যাত আলিম ছিলেন, এমনকি বুজুর্গ ছিলেন। উনাদের কাছ থেকে মানুষেরা দোয়া নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাইত। কিন্তু উনাদের চলাফেরা দেখার পর অন্য অন্য মানুষেরা ভাবে উনি তো আলিম আলিম মনে হয়, কিন্তু আমার মনে হয় না এত বড় আলিম। দেওবন্দ মাদ্রাসার মুহতামিম কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি এত কষ্ট করে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। ওই মাদ্রাসার মধ্যে বড় বড় আলিম তৈরি হয়, ওই মাদ্রাসার মধ্যে বড় বড় হাফিজ সাহেবরা তৈরি হয়। কোরআনের হাফিজ হয়ে হয়ে দুনিয়ার আনাচে কানাচে মানুষেরা ছড়াইয়া যায়। আমাদের বাংলাদেশে আসে ওই আলিমদের পিছনে দেখবেন লকব লাগাইল কাসিমি, মুশাহিদ আহমদ কাসিমি, খুরশেদ আলম কাসিমি। ও মুসলমান, ওই যে কাসিমি যে শব্দ, ওই কাসিমি লকব দেওয়া হয় দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেবের নাম ছিল কাসিম। ও দুনিয়ার ইমানদার, ওই মাদ্রাসায় যারাই লেখাপড়া করে তাদের নামের পিছনে লাগানো হয় কাসিমি। ওই কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহির মাদ্রাসার নামে কাসিম নানতুবির নামের উসিলা ওই আলিমদের পিছনে লাগাইয়া দেওয়া হয় লকব, যারা সবাই বুঝতে পারে যে উনি দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেছেন। যারা দেওবন্দ মাদ্রাসায় পড়ালেখা করেন নাই, ওনাদের পিছনে কাসিমি লাগাই থাকবে না। যারা দেওবন্দ মাদ্রাসায় পড়বে, কাসিম সাহেবের মাদ্রাসায় পড়বে, ওনাদের পিছনে থাকবে কাসিমি। কি লেখা থাকবে? কাসিমি। এই কারণে আমাদের এই এলাকার মধ্যে কাসিমি কোনো মানুষের নামের পিছনে দেখা যায় না। যাদের নাম পিছনে দেখবেন যে কাসিমি লাগাইল, মনে করে ভাববেন যে উনি বাংলাদেশে পড়েন নাই, উনি পড়েছেন দেওবন্দ মাদ্রাসায়। কোন মাদ্রাসায়? দেওবন্দ মাদ্রাসায়। এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি। কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও ওই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাইতেছেন। ছাত্ররা লেখাপড়ার জন্য বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে ওই মাদ্রাসার মধ্যে আসছে। মানুষ, ছাত্ররা বোর্ডিং এর মধ্যে খানা খাইতেছে, বোর্ডিং এর মধ্যে খাইতেছে, ঘুমাইতেছে, সবকিছুই বোর্ডিং এর মধ্যে। এখন আপনারা বলেন, বোর্ডিং এর মধ্যে যদি খাওয়া দাওয়া সবকিছু হয়, এইগুলো খাবারের ব্যবস্থা করা লাগবে না? অবশ্যই খাবারের ব্যবস্থা করা লাগবে। এই টেনশন তো কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি মানে এই টেনশন করতেছেন যে হাজার হাজার ছাত্র, ওই ছাত্রদের খাবারের ব্যবস্থা আমি তো নিজেই মুহতামিম, আমি তো দায়িত্বশীল, এই কারণে আমি নিজেই ব্যবস্থা করতে হবে। কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি দিনের বেলা ছাত্রদেরকে বুখারী শরীফের দর্স করাইতেন, বুখারী শরীফ পড়াইতেন, আবু দাউদ, মুসলিম, ইবনে মাজাহ, নাসাই শরীফ পড়াইতেন। দিনের বেলা ক্লাস করে করে ছাত্রদেরকে ইলম শিক্ষা দিয়েছেন, কোরআনের তাফসীর শিক্ষা দিয়েছেন, হাদিসের বাণীগুলো ছাত্রদের কানে কানে পৌঁছিয়ে দিয়েছেন। কিন্তু রাত্রি বেলা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহিকে মাদ্রাসার মধ্যে খুঁজে পাওয়া যায় না। ছাত্ররা মাদ্রাসার আঙ্গিনায় চতুর্দিকে ঘুরে আর মনে মনে চিন্তা করে কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহিকে কোথায় পাওয়া যায়। কারণ মুহতামিম সাহেব যদি মাদ্রাসায় থাকে, ছাত্ররা লেখাপড়া ভালো করে, বড় হুজুর যদি মাদ্রাসায় থাকে, অটোমেটিক বইয়ে পড়া মুখে দিয়ে আসে, ছাত্ররা এলোমেলো হয়ে যায়। মনে মনে ভাবে কাসিম নানতুবি মাদ্রাসায় দেখা যায় না, প্রতিদিন রাত্রিবেলা মাদ্রাসা থেকে কোথায় যেন চলে যায়। কিন্তু কাসিম নানতুবির চিন্তা, এই লক্ষ লক্ষ ছাত্ররা মাদ্রাসায়